কিন্তু আপনি জিকিরের নামে যদি কতগুলি মানুষের লাগাই দিলেন, দাঁড়ায় দাঁড়ায় এমন এমন ভাবে অঙ্গভঙ্গি করতেছে, এরা নাচতেছে না জিকির করতেছে এটা বোঝা মুশকিল। আবার জিকিরের গজলের মাঝে মাঝে বক্তা নিজেকে আব্বা 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 ও আব্বা, কিরে তুই জিকিরের মধ্যে আব্বারে ডাকস কেন? জিকিরের মধ্যে ডাকবি আল্লাহরে, আল্লাহরে না ডাকে জিকিরে সামাগে দেখো আব্বা আব্বা কিতারে ইতা কিতা। ভিডিওর মধ্যে একজন দাঁড়াইয়া এমন কুতাইয়া জিকির করতেছে, মানে কি বলতেছে সে নিজেও জানে না। এটা আজকে দেখছি, এমন বিকৃত আওয়াজ, না আল্লাহর নাম বলতেছে, না নবীর নাম বলতেছে, না কোনো ওলির নাম উচ্চারণ করতেছে, কিছুই বোঝা যায় না। যদি তাকে জিজ্ঞাসা করা হয়, এই তুমি কি বলছো, তুমি বানান করো, পারবে না। কিন্তু এটা কি, এটার বানান কি, এটার অক্ষর কি? এই জন্য বলছি ভণ্ডামি করে করে আমাদের সুন্নিয়তকে কলঙ্ক করবেন না। আরেক দল বেরোছে, কিছু ময়মুরব্বী যুবক ছোট ছোট বাচ্চা পোলা ভাই লইয়া এইভাবে ঘুরা ঘেরায় শৈল সই শৈল সই কইয়া, মানে হেক্কুর হুক্কুর হেক্কুর হুক্কুর চালাইতেছে। এগুলি কি রে ভাই? এগুলির সাথে আলা হযরতের সম্পর্ক নাই, এগুলির সাথে আল্লামা গাজীর রিজভী সাহেবের সম্পর্ক নাই, এগুলির সাথে আল্লামা শের বাঙ্গালার কোনো সম্পর্ক নাই, এগুলির সাথে হাফেজ আহমেদ জলিল রাহমাতুল্লাহর সম্পর্ক নাই, মুজাদ্দিদ সাহেবের সম্পর্ক নাই, এই ভণ্ডামির সাথে সুন্নি জামাতের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলে? কিছুদিন আগে কোন একটা দরবারের মঞ্চ থেকে বলা হয়েছে আল্লাহর ওলি সকল আল্লাহর জাত। নাউজুবিল্লাহ। এই কথাটা প্রকাশ্য শিরক, যা যে বলেছে এবং যারা সমর্থন করেছে সকলের ঈমান নষ্ট করে দিয়েছে। কারণ আল্লাহ তাআলার জাত হওয়ার ক্ষমতা কাহারও নাই। আল্লাহর জাত এবং সিফাত এটা কাদিম। আল্লাহ তাআলার জাত এবং সিফতের কোনো অংশ হয় না, টুকরা হয় না, সমকক্ষ হয় না। আল্লাহ তাআলার জাত হিসেবে কোনো ওলিয়া উলিয়াকে মনে করা কুফরি, এটা ঈমান বিধ্বংসী কথা। ঈমান সম্পর্কে আগে বুঝতে হবে, আল্লাহর ওলি যারা, ওলিউল্লাহ যারা, তারা আল্লাহর বন্ধু। তাদের মাকামের পার্থক্য রয়েছে, কেউ বড় গৌসুল আজম, কেউ শুধু গৌস, কেউ সাধারণ বেলায়েত প্রাপ্ত, কেউ বেলায়েতে সুগরার স্তরের, কেউ বেলায়েতে কুবরার স্তরের, কেউ বেলায়েতে উলিয়ার স্তরের। বিভিন্ন স্তরের আউলিয়া কেরাম রয়েছে, সবাই সম্মানিত। আল্লাহর আউলিয়াদের মানতে হবে, কিন্তু আল্লাহর আউলিয়াদেরকে কেউ যদি আল্লাহর জাত মনে করে তখন এটা শিরক হবে। আল্লাহর সাথে শরীক করার কোনো সুযোগ নাই। খোদ রাসূল আকরাম আমাদের দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি, তিনি নূর, কিন্তু নবীজির নূরে মুহাম্মাদি আল্লাহর জাতের অংশ নয়। এইজন্য আলা হযরত আজিমুল বারাকাত ইমামে আহলে সুন্নাহ ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া রিজভিয়ার মধ্যে লিখেছেন, কেউ যদি আল্লাহর জাতের অংশ এই বিশ্বাসে নবীকে আল্লাহর জাতি নূর বলে তাহলে এটা শিরিক হবে, তার ঈমান চলে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে, সেই ঈমান থেকে খারেজ হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। কিন্তু কেউ যদি এই বিশ্বাস করে যে আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে দয়াল নবীজির নূর মুবারক, এটা নূরের মধ্যে জাতি নূর, আল্লাহর জাতের অংশ নয়, আল্লাহর সিফাতের অংশ নয়, কিন্তু নবীজির জাত, নবীজির সত্তা, নবীজির অস্তিত্ব, এটাই হলো নূর। ওই দৃষ্টি থেকেও যদি জাতি নূর বলে কোনো অসুবিধা নাই, ঈমান যাবে না, শিরক হবে না। কিন্তু কেউ যদি আল্লাহর জাতের অংশ, আল্লাহর জাতের টুকরা মনে করে তখন এটা শিরক হবে। আলা হযরতের ফতোয়াগুলি খুবই সূক্ষ্ম, অনেক জটিল জটিল বিষয়ের সমাধান আলা হযরতের ফতোয়ার মধ্যে আছে। প্রিয় ভাই আমার, ঈমান কিভাবে যায়, ঈমান কিভাবে আসে, এখনকার যুগের অনেক বক্তারাও জানে না। এরা শুধু গান গাইতে জানে আর মজার মজার কথা বলে মানুষের মনোরঞ্জন দিতে জানে। মনে রাখবেন, আল্লাহর জাতের অংশ হিসেবে কেউ যদি আল্লাহর নবীকে আল্লাহর জাতি নূর বলে তাহলে ঈমান থাকবে না।
তবে নবীকে জাতি নূরের জ্যোতি বললে অসুবিধা নাই। জাতি নূরের জ্যোতি, এটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বড় একজন আলিম আল্লামা হাফেজ প্রিন্সিপাল এম এ জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি নূর নবী কিতাবের মধ্যে লিখে গেছেন পরিষ্কার, নবীজি জাতি নূরের জ্যোতি। মনে রাখবেন, আল্লাহ তাআলা কর্তৃক হিকমতে কামেলা দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মাদীকে সৃষ্টি করেছেন বিনা মাধ্যমে, বেলা ওয়াসিতা, বিনা মাধ্যমে নূরে মুহাম্মাদী সৃষ্টি করেছেন। এই নূরে মুহাম্মাদী আল্লাহর কোনো অংশ নয়, আল্লাহর জাত এবং সিফতের কোনো অংশ নয়। এই বিষয়গুলো আমাদের ক্লিয়ারলি জানতে হবে। যেখানে একজন আলেম বলেছিল নবীজি আল্লাহর ছায়া, আল্লাহর ছায়া নবীজিকে বলা যাবে না। কেন বলা যাবে না? ওই আলেম দাবি করেছিল ছায়া শরীরের অংশ না, যার প্রমাণ একটা মানুষের শরীরের ছায়া যখন পড়ে, ছায়ার মধ্যে আঘাত করলে শরীরে আঘাত লাগে না, ছায়ার মধ্যে আঘাত করলে শরীরের মধ্যে ব্যথা লাগে না। তার মানে উনি বুঝালেন যে ছায়া শরীরের অংশ না। ওনার এই যুক্তিটা অযৌক্তিক না, কিন্তু আরেক দৃষ্টিতে আপত্তি আছে। ওয়ালাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নাই। এই দৃষ্টিতে প্রত্যেকটা মানুষের ছায়া তার দেহের অনুরূপ হয়, তার দেহের মতোই হয়। এই জন্য আপনার হাত যদি সোজা রাখেন, আপনার ছায়াটা সোজা হাতের মতো পড়বে। আপনার হাত বাঁকা রাখলে ছায়া বাঁকার মতোই পড়বে, মানে আপনার দেহের আকৃতির সদৃশ আপনার ছায়া পড়বে। এখানে একটা মিসাল চলে আসে, উদাহরণ চলে আসে, উপমা চলে আসে, সাদৃশ্যতা চলে আসে। যেহেতু ছায়া তার দেহের অনুরূপ মিসাল আসে, সেহেতু নবীজিকে আল্লাহর ছায়া বলা যাবে না, কারণ আল্লাহর কোনো মিসাল নাই। ওয়ালাইসা কামিসলিহি শাই, কোনো কিছুই আল্লাহর মতো নাই। এজন্য নবীজিকে আল্লাহর ছায়াও বলা যাবে না। এটা হযরতে মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি মাকতুবাত ইমামে রব্বানির মধ্যে উল্লেখ করেছেন। আকীদা সম্পর্কে জানতে হবে। মৌলবীর গোষ্ঠী দাওয়াত পাইলে দৌড় মাইরো না, কোথায় হারাম শিরক হয় কুফরি হয় এগুলি যাচাই করো। যেখানে সেখানে গরুর গোশতের ঘ্রাণ পাইলে দৌড় মাইরো না, আমও যাইবো সালাও যাইবো। এই হারাম খাইতে খাইতে এরা এমন অবস্থা গেছে, এজন্য তাদের দোয়াও কবুল হয় না। যারা আল্লাহর ওলিদেরকে আল্লাহর জাত মনে করে, এরা মুশরিক, মুশরিকরা, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। পীর মুরিদির নামে এই ধরনের কথাও বলা যাবে না। আল্লাহর ওলির আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিদের দোয়া কবুল হয়। আল্লাহর ওলিরা যখন যে দোয়া করে সেটা আল্লাহ কবুল করে। তিনারা আল্লাহ তাআলার মহব্বতের সাগরে ডুবুরি থাকেন। এই কথাগুলি যথার্থ, কিন্তু কখনোই আল্লাহর অংশ মনে করা যাবে না। আল্লাহ তাআলা সব ভাইকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আকীদা সম্পর্কে বুঝতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত একটা পবিত্র দলের নাম। আহলুস সুন্নাহ ওয়াল জামাত হলো মদিনাওয়ালার দলের নাম, যেই দলের মধ্যে সাহাবায়ে কেরাম ছিল, তাবিঈগণ ছিল, চার মাযহাবের ইমামগণ ছিল, তরিকতের সমস্ত আউলিয়া কেরাম যেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে ছিল, সেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নামে ভণ্ডামি করাও চলবে না। ইদানিং ফেসবুকের মধ্যে ব্যাপকভাবে দেখা যাচ্ছে জিকিরের নামে এমন কিছু বিকৃত আওয়াজ। আজকে আমি এই মাহফিলে আসার পথে আমার ছোট ভাই মাওলানা আশিকুজ্জামান কুষ্টিয়া, সে আমাকে একটা ভিডিও দেখালো। ভিডিওর মধ্যে একজন দাঁড়াইয়া এমন কুতাইয়া জিকির করতেছে, মানে কি বলতেছে সে নিজেও জানে না। এটা আজকে দেখছি, এমন বিকৃত আওয়াজ। না আল্লাহর নাম বলতেছে, না নবীর নাম বলতেছে, না কোনো ওলির নাম উচ্চারণ করতেছে, কিছুই বোঝা যায় না। যদি তাকে জিজ্ঞাসা করা হয়, এই তুমি কি বলছো, তুমি বানান করো, পারবে না। কিন্তু এটা কি, এটার বানান কি, এটার অক্ষর কি? এই জন্য বলছি, ভণ্ডামি করে করে আমাদের সুন্নিয়তকে কলঙ্ক করবেন না। আরেক দল বেরোছে, কিছু ময়মুরব্বী যুবক, ছোট ছোট বাচ্চা পোলা ভাই লইয়া এইভাবে ঘুরা ঘুরা শৈল সই শৈল সই কইয়া, মানে
হেক্কুর হুক্কুর চালাইতেছে, এগুলি কি রে ভাই? এগুলির সাথে আলা হযরতের সম্পর্ক নাই, এগুলির সাথে আল্লামা গাজী রিজভী সাহেবের সম্পর্ক নাই, এগুলির সাথে আল্লামা শের বাঙ্গালার কোনো সম্পর্ক নাই, এগুলির সাথে হাফেজ আহমেদ জলিল রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্ক নাই, মুজাদ্দিদ সাহেবের সম্পর্ক নাই, এই ভণ্ডামির সাথে সুন্নি জামাতের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলে? আমাকে যাই বলেন বলেন, আমি ভণ্ডামি জিকির সাপোর্ট করি না, আমিও জিকির করি, যেভাবে আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছেন ওইভাবে জিকির করি। আমি মাঝে মধ্যে জিকিরের ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ছাড়ি, অনেক মানুষ নিয়ে একসাথে জিকির করে একটা কয়েক মিনিটের ভিডিও বার্তা একটা দেই কিভাবে জিকির করতে হয়, তখন ওয়াহাবিরাও সেখানে কমেন্ট করে, এই জিকিরটা কত সুন্দর, এখানে কোনো ভণ্ডামি নাই। এই জিকিরের প্রশংসা বাতিলদের জবান থেকেও পাওয়া যায়, কিন্তু আমাদের এই ভাইয়েরা যারা, এরা ভাইরাল হওয়ার জন্য, মূলত ভাইরাল হওয়ার জন্য এরা এই হেক্কুর হুক্কুর শুরু করছে। এদের ভাইরালের নেশা ধরছে, তাদের ভাইরালের নেশার কারণে বদনাম হচ্ছে গোটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। কেন ভাই এগুলি করেন? আপনারা ভাইরাল হইতে চান, অন্যভাবে হন না, ইলম অর্জন করেন, মাসআলা মাসাইল জানেন, আরো অনেক সুন্দর সুন্দর কথা আছে সুন্নি জামাতের, এগুলি বলেন, নবীর শান কথা বলেন, নবীজির ইজ্জতের কথাগুলি বলেন, ওলি আল্লাহ শানে কথা বলেন, আল্লাহই সম্মান বাড়ায় দিবে। কেন আপনি বিকৃত জিকির ভণ্ডামি জিকির করে ভাইরাল হইতে হবে? আমরা যখন এগুলি বলি, আবার এক শ্রেণী ভাইরা কম, উনি এখন একটু ওয়াহাবি হয়ে গেছে, আমি জিকির ভণ্ডামির বিরুদ্ধে বলি দেখে আমি বলে ওয়াহাবি হয়ে গেছে। চিন্তা করছে এই ভণ্ডামি কোথায় গিয়ে শেষ হবে? আমরা আল্লাহর জিকির চাই কিন্তু ভণ্ডামি চাই না। কি বলেন আপনারা? আমরা আল্লাহর জিকির চাই কিন্তু ভণ্ডামি চাই না। আপনি যদি কলবে জিকির করেন, সেই জিকির যেভাবে আল্লাহর ওলিরা পীর মাশায়েখরা শিক্ষা দিয়েছে ওইভাবে করেন, তাহলে দেখবেন আপনার জিকির হয়েছে। আসুন আমরা 1 মিনিট সবাই মিলে একটু জিকির করি, কিভাবে জিকির করতে হয় স্পষ্ট করে। আল্লাহ 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 এগুলো উচ্চারণ করে বলুন, আল্লাহ 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 আল্লাহ, সবাই আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সবাই মিলে জিকির করেন, সবাই একসাথে আল্লাহ 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 আল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এইভাবে জিকির করলে কেউ কি সুন্নি জামাতের বদনাম বলবে? যে সুন্দরভাবে আপনারা আল্লাহ আল্লাহ বলে আল্লাহর জিকির করলেন, এই জিকির দেখলে সুন্নি জামাতের বদনাম হবে? বাতিলরা সমালোচনা করার সুযোগ পাবে? কিন্তু আপনি জিকিরের নামে যদি কতগুলি মানুষের লাগাই দিলেন, দাঁড়ায় দাঁড়ায় এমন এমন ভাবে অঙ্গভঙ্গি করতেছে, এরা নাচতেছে না জিকির করতেছে, এটা বোঝা মুশকিল। আবার জিকিরের গজলের মাঝে মাঝে বক্তা নিজেকে আব্বা আব্বা, কিরে তুই জিকিরের মধ্যে আব্বারে ডাকস কেন? জিকিরের মধ্যে ডাকবি আল্লাহ রে, আল্লাহ রে না ডাকে জিকিরে সামাগে থেকে আব্বা আব্বা, কিতা রে ইতা কিতা, কি একটা অবস্থা, তামাশার বস্তু বানায় ফেলছে জিকিরটাকে। আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করতেছি, মদিনাওয়ালার মহব্বতে আপনারা সুস্থভাবে জিকির করেন, জজবা নিয়ে করেন, তরিকতের জজবা নিয়ে জিকির করেন, কিন্তু সুস্থভাবে করেন। আপনারা এমন কাজ করবেন না যে কাজের দ্বারা সুন্নি জামাতের বদনাম হয়। আজকে এখানে আপনাদের নিয়ে জিকির করছি না, কি করলাম না? এইভাবে জিকির করবেন, পরিষ্কার ভাবে মনোযোগ দিয়ে আল্লাহ তাআলাকে দিলের ভিতরে আল্লাহর জিকিরকে হাজির রেখে আপনারা জিকির করবেন। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। আমি এই প্রতিবাদগুলি করতেছি, করবো, এতে কে আমার বিরুদ্ধে কি বললো এগুলো আমার দেখার কোনো প্রয়োজন নাই। সত্য কথা বলতে হবে, কি বলেন? সত্য কথা বলতে